এবার আসছে কালকি। এবার কালকির যে ফার্স্ট পার্টটা সেটার নামও চলে এসেছে অশ্বত্থামা। এই যে ব্যাপারটা, কলকিটা নিয়ে একটু কিছু কথা বল। এই যে ব্যাপারটা দেখুন, আমাদের ভগবান যে বিষ্ণু রয়েছেন, তার 10 অবতার আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, ঠিক আছে। অনেক হয়তো আমাদের আদার কমিউনিটির ভাই বোন জানেন না বা তারা দিদিরা জানেন না, প্রায় হয়তো শুনেও থাকবেন যে এটা কি ব্যাপার, অবতার নিয়ে ব্যাপারটা। এবার তো এই যে এটা বিষ্ণুর 10ম অবতার কলকি, বলা হয় সেইটা এই অবতারটা আমাদের পৃথিবী ধ্বংসের সময় আসবে, সব ধ্বংস করে দিয়ে একটি নতুন পৃথিবী স্থাপন করার জন্য তিনি আসবেন। এবার কলকি অবতার কবে আসবেন সেই নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, সেটা নিয়ে এখনো ঠিকঠাক কিছু হয়নি। কলকি মানেই হচ্ছে যে এই পৃথিবীর ধ্বংস, মানে পাপ ধ্বংস হবে। এবার ব্যাপার হচ্ছে এর কলকি নামটা রাখার একটা মূল কারণ হচ্ছে যে পাপকে ধ্বংস করতে আসছে আমাদের প্রভাস। এবার অশ্বত্থামা কেন সেটা বল। এবার ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের প্রভাস স্যার এইখানেতে কাজ করছেন কলকি রূপে, তো অমিতাভ বচ্চন অশ্বত্থামা হয়েছে। হ্যাঁ, এবার অশ্বত্থামা যে ব্যাপারটা, এটা যদি আমরা একটু ডিটেলসে স্টাডি করি, দেখা যাবে যে আমাদের 7 জন চিরঞ্জীবীর কথা আমরা জানতে পারি, মানে যারা সারা জীবন বেঁচে থাকবে। এর মধ্যে হচ্ছে আমাদের অশ্বত্থামা রয়েছেন, ঠিক আছে, দ্রোণাচার্য রয়েছে, পরশুরাম রয়েছেন, এদিকে হনুমান রয়েছেন, আরো অনেকজন আছে, আরো রয়েছেন। হ্যাঁ, আমাদের এবার রয়েছে। এর মধ্যে ব্যাপার হচ্ছে অশ্বত্থামা একটা অভিশাপ পেয়েছিলেন, কিন্তু প্রত্যেকের কাছে এক একটা দায়িত্ব ছিল যে যখন ভগবান কলকি আসবে তাকে সাহায্য করা, মানে এই যুগে তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। দেখুন, এই প্রত্যেকটা ভগবানই যারা সপ্তম যারা রয়েছেন চিরঞ্জীবী, তাদের প্রচুর পাওয়ার, সেই পাওয়ারটা যখন ভগবান কলকি আসছে তাদের সেই পুরাতন পাওয়ার ভগবানকে গিফট করবেন, শেখাবেন। কারণ ভগবান কৃষ্ণকেও সে শিখতে হয়েছিল এখানে মর্তে এসে ভগবান কৃষ্ণকেও শিখতে হয়েছিল, ভগবান রামকেও শিখতে হয়েছিল, তাদের সাথে দিব্য শক্তি ব্যবহার হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো এবার ব্যাপার হচ্ছে অশ্বত্থামা যখন একটা বাচ্চা ছেলে আসে, এবং বাচ্চা ছেলে এসে অশ্বত্থামার চারদিকে ঘোরাঘুরি করে, এবং লাস্টে যখন অশ্বত্থামা একটা ডায়লগ বলে যে আমার লাস্ট যে যুদ্ধ সেটা আমার যুদ্ধ করতে এখন যেতে হবে। শেষ যুদ্ধ কেন? কারণ এরপর পৃথিবী আর এবার আমরা জানি, তাই যদি পৃথিবী না থাকে তাহলে যুদ্ধ আর কি হবে, আর তিনিও থাকবেন না, তাই তার শেষ যুদ্ধ। তবে আমার কোথায় জানি না, মনে হচ্ছে ওই যে ছেলেটা ওই কলকি, মানে প্রভাসের যে ক্যারেক্টারটা, মানে আসলে তো কলকি ঘুরতেই এসছে। একদম হতে পারে হয়তো, তবুও একটা সব থেকে বড় ব্যাপার যেটা আমরা বড় যেটা বড় কথা, যেটা আমি একদম লক্ষ্য করিনি, মানে টিজারের সময় আমি এত মন দিয়ে দেখিনি, কারণ কিছু চাপ ছিল, আমরা অতটা টিজারটা মন দিয়ে দেখিনি, কিন্তু যখন মন দিয়ে দেখলাম তখন দেখলাম আমাদের বাংলার বড় একজন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি তিনি কলকিতে রয়েছেন। মানে এটা আমাদের কত বড় পাওনা, মানে সেটা বলা যায়। ইন্ডাস্ট্রি সম্মান দিচ্ছি না, কিন্তু বাইরের ইন্ডাস্ট্রি তাদেরকে লুকিয়ে নিচ্ছে। হ্যাঁ, কারণ এটা সবথেকে কত বড় অভিনেতা, সেটা আবার প্রলয় আরো অনেক ভূতের ভবিষ্যৎ এইসব বইতে বোঝা গেছে। এবার সেটা তাকে যখন ভিলেন হিসেবে দেখানো হচ্ছে, মানে সেটা তো দেখা কলকি দেখতে যেতে হবে। তিনি কত কিছু হচ্ছে, অনেকেই নায়িকার হিসেবে রয়েছেন আমাদের। এবার এখানে আমার একটা কথা মনে হয়েছে যে অশ্বত্থামা যেটা, ওটা মানে কলকির যে ফার্স্ট যে মুভিটা হচ্ছে সেটা অশ্বত্থামা নিয়ে। এবার আমার মনে হয় যে 8 জন যে চিরঞ্জীবী আছে, 7 জন, তো তাদের নিয়েও পরে পাঠ হতে পারে। আমার এটাই সম্ভবত এইভাবেই সূচনা করা হয়েছে। তবে যাই হোক, অমিতাভ বচ্চন এই যে বৃদ্ধ হয়ে গেছেন না, উনি বলে দিচ্ছেন ভাই আমার যাতে আমার রক্তেতে মিশে আছে ভাই, ওই যে চোখটা, ওই চোখ দেখেই বুঝে যাবে। ওই যে যেটা ছোটবেলা একটা পোস্টার বার করেছিল, ওইটা চোখ দেখে আমি বুঝে গেছি যে অমিতাভ বচ্চন। আর চোখ দেখে বোঝা যাবে না যে তুই যাতে একটা, আরে দাঁড়া বেরো, আস্তে আস্তে বেরো, সব বুঝে যাবে, সব পাবো। আচ্ছা, যেটা পরে যাই হোক, আমাদের আবার একটা কথা বলার যে আমরা একটা নতুন আমাদের দিক থেকে প্রজেক্ট সূচনা করেছি, যার নাম হচ্ছে কিসিং বাবা, যার ছোট্ট একটি টাইটেল অ্যানাউন্সমেন্টের ভিডিও। টাইটেল অ্যানাউন্সমেন্ট ওই জন্যই বললাম। আরে না আমার মাথা বলে দিয়েছে। এই যে ব্যাপারটা হয়েছে, টাইটেল অ্যানাউন্সমেন্টের ভিডিও অলরেডি এসে গেছে, তোমরা দেখতে পারো। অবশ্যই দেখো, এটা একটু শেয়ার করো প্লিজ ওই ভিডিওটা, এবং এই ভিডিওগুলো কি করছেন শুধু ওই পারে থেকে শুধু দেখলে হবে, শেয়ারটা করলে আপনার আরো এই আপডেটগুলো আরো লোকের কাছে যাবে, আমাদের আপডেট আরো এক্সাইটেড বাড়বে যে আমাদের বাংলার। দেখুন, একটা সত্যি কথা বলতে বাইরের ইন্ডাস্ট্রিতে এত ফ্যান বেস আছে, আমাদের কেন বাংলায় তৈরি হচ্ছে না বলো? না, আছে অল্প। হ্যাঁ, সেটা একটু বাড়াতে হবে আমাদের, তাই তো? যাই হোক, আপডেটগুলো কেমন লাগলো একটু জানাবেন। একটা লাইক করে দেবেন, এটাতে টাকা লাগে না, একটা সাবস্ক্রাইব করুন।
এটা তো আর আপনাদের এ চড় মারতে বলে, চড় মারলে হবে না, শুধু টিপে দেবেন তাহলেই হবে, ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে আরো আপডেট চলে আসে। আর যত আপডেট পাবে তত আপডেট থাকবে, আপনার বন্ধুদের শো দেখাতে পারবেন, দেখুন এই আপডেট আমি জানি। আমরা প্রতিনিয়ত এবার আপডেট দিতে থাকছি, আপনারা আপডেট দেখতে থাকুন, সঙ্গে থাকুন স্পার্ক এক্সট্রা। তারা